শ্রেয়া, সুজয়, বন্ধু, তোরা তো জানিস আমার কাছে এখন চায়ের বিলটা দেওয়ার মতো টাকা বা সামর্থ্য নাই। তোরা যদি চায়ের বিলটা দিতিস অনেক উপকার হতো। তোর মতো ফকিন্নি বন্ধুকে নিয়ে চা খাইতে আসাটাই ভুল হয়েছে। চাটা রেখে দে, তুই আজকে থেকে আমাদের সাথে আর সম্পর্ক রাখতে পারবি না। খুব কাছের বন্ধুর এইসব কথা শুনে সুজয় অনেক মন খারাপ করে পাশের একটি টেবিলে বসে যায়। হায় রে বন্ধু, আজকে টাকা নাই বলে তোরা আমাকে এভাবে অপমান করলি। এই নেন বিস্কিট খান। বুঝতেই তো পারছেন আমার কাছে টাকা নাই। এটা শুনে রাধিকা 1 কাপ চা এবং বিস্কিট নিয়ে এসে সুজয়কে খেতে দেয়। আপনি এগুলো খেয়ে নেন। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু না মনে করেন। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক শিক্ষিত। আপনি কি চাকরি বা কোনো কিছু করেন না? আসলে আমি একটা বিজনেস করতাম, হঠাৎ করেই আমার ওই বিজনেসে 25 লক্ষ টাকা লস হয়। তারপর থেকে আমার এই অবস্থা। এই টাকাটা আপনার কাছে রেখে দিলে আমি অনেক খুশি হব। তখন সুজয় টাকাটা না নিতে চাইলেও রাধিকা জোর করে সুজয়কে টাকাটা দেয়। এভাবে 6 মাস কেটে যাওয়ার পরে একদিন সুজয় রাধিকা এবং তার বাবাকে রাস্তায় দেখতে পেয়ে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। আচ্ছা, রাধিকা এবং রাধিকার বাবা এখানে বসে কি করতেছে? সুজয়, আমাদের দোকানটা সন্ত্রাসীরা ভেঙে দিয়েছে। তোমাদের কোনো টেনশন করতে হবে না, আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে যাব, আর আঙ্কেল আমাদের বাসায় থাকবে। তখন এটা শুনে রাধিকা এবং রাধিকার বাবা অনেক খুশি হয়ে যায়।